শুরু করার আগে একটা কথা, আজ যে তোমার চোখে এই ভিডিও পড়েছে, এটা তুমি ভাবছো কাকতালীয়? না, এটা তোমার আত্মার ডাক। হয়তো তুমি আজ খুব ক্লান্ত, মনটা ভারী, মনে হচ্ছে আমি কি ঠিক পথেই আছি? কেন আমার জীবন থমকে আছে? কেন কষ্টটা যাচ্ছে না? আর ঠিক এই প্রশ্নগুলো নিয়েই তুমি এসেছো জয়শ্রী মহাকাল চ্যানেলে। তাই প্রথমেই এক কাজ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টে লিখে দাও জয় শ্রীকৃষ্ণ। কারণ আজকের কথাগুলো সাধারণ কোনো গল্প নয়, এটা কৃষ্ণের শান্তি, শক্তি আর আশ্বাসের বার্তা। তুমি ক্লান্ত কারণ তুমি লড়াই করছো জীবনে এত পথ পেরিয়ে। তুমি আজ এখানে এসে দাঁড়িয়েছ। কোথাও তুমি হেরেছ, কোথাও তুমি ভুল বুঝেছ, কোথাও তুমি ব্যথা সামলাতে সামলাতে থেমে গেছো। তাই ক্লান্ত লাগাটাই স্বাভাবিক, কারণ যে হাঁটে তারই তো হাঁপিয়ে ওঠা লাগে। আর ঠিক সেই ক্লান্তির মাঝেই কৃষ্ণ বলছেন, থামো না, তোমার সময় আসছে। তোমার অপেক্ষা আসলে ব্যর্থতা নয়, এটা প্রস্তুতি। তুমি ভাবছো তুমি পিছিয়ে গেছো, অন্যরা এগিয়ে যাচ্ছে, কিন্তু মনে রেখো, আকাশের সব পাখি একসাথে ওড়ে না, সবার উড়ার সময় আলাদা। যেভাবে আকাশ সময় দেয় না, ডানাই ঠিক করে সময়, তেমনি তোমার সাফল্য নির্ভর করছে তোমার ভেতরের শক্তির ওপর, ভাগ্যের ওপর নয়। কৃষ্ণ তোমার কান্না জানেন, তোমার সংগ্রাম দেখেন। তুমি হয়তো মনে করো কেউ বোঝে না, কিন্তু কৃষ্ণ দেখেছেন রাতে তুমি কখন চুপচাপ চোখ ভেজাও, কতবার ভেঙে গিয়ে আবার নিজেকে জোড়া লাগাও। তিনি হাসছেন, দুঃখ পেয়ে নয়, হাসছেন কারণ তিনি জানেন তোমার অধ্যায় এখনও শেষ হয়নি, সবচেয়ে সুন্দর অংশটা এখনও আসেনি। নীরবতা মানেই থেমে থাকা নয়, তৈরি হওয়া। ঝড়ের আগে যেমন আকাশ থমকে যায়, তা ভয় নয়, প্রস্তুতির সময়। তুমিও এখন জীবনের সেই নীরব জায়গায় আছো, যেখানে বাইরে কিছুই ঘটছে না মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে সব তৈরি হচ্ছে। যেমন বীজ অন্ধকারে চাপা থাকে, তারপর একদিন আলো ছুঁয়ে ফুল হয়ে ওঠে। তুমি পড়ছো না, তুমি উঠে যাচ্ছ। নদী সমুদ্রের দিকে গেলে বাধা তো আসবেই, পাথর, ঢেউ, কাদা, কিন্তু নদী কি থামে? না। তেমনি তোমার জীবনের কষ্টগুলো তোমাকে থামানোর জন্য নয়, তোমাকে উপরে তুলতে এসেছে। যা সহজে আসে তা টেকে না, যা অপেক্ষার পর আসে তা জীবন বদলে দেয়। দেরি মানেই শাস্তি নয়, আশীর্বাদ। ভালো জিনিস কখনো তাড়াতাড়ি আসে না, সময় লাগে, কারণ স্থায়ী জিনিসের জন্ম সময় নিয়েই হয়। কৃষ্ণ দেরি করেন শুধু একটাই কারণে, তোমাকে আরও ভালো কিছুর জন্য তৈরি করতে। তোমার 3টে চাবি একটাই দরজা খুলবে। 1 ধৈর্য, 2 বিশ্বাস, 3 শান্তি। ধৈর্য না থাকলে তুমি পিছিয়ে যাবে, বিশ্বাস না থাকলে পথটাই ভুল মনে হবে, শান্তি না থাকলে এগোনোর শক্তিই থাকবে না। এ কারণেই কৃষ্ণ প্রথমে তোমার মনে শান্তির আলো ঢেলে দেন। অন্ধকারই তোমাকে আলোতে নিয়ে যায়। সবচেয়ে গভীর রাতেই ভোরের আলো সবচেয়ে কাছে থাকে। সবচেয়ে বড় অস্থিরতার ভেতর থেকেই জন্ম নেয় শান্ত জীবন। তুমি ভাবছো সব শেষ, কৃষ্ণ বলছেন, না, তুমি উঠছ। আগুন লোহাকে পোড়ায় না, তলোয়ার বানায়। ঠিক তেমনি তোমার কষ্ট তোমাকে ভাঙছে না, তোমাকে শক্ত করছে। যেখানে তুমি শেষ ভাবছ, সেখানেই শুরু লুকিয়ে আছে। মানুষ হাল ছেড়ে দেয় সেই স্থানে যখন খুব সামান্য আর এগোনো বাকি থাকে, কিন্তু সেখান থেকেই জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে। কৃষ্ণ বলছেন, আমি তোমাকে এত সহজে হারার জন্য পাঠাইনি। তোমার সময় তৈরি হচ্ছে। চাপ, ভয়, অস্থিরতা, এসবই তোমাকে আগের থেকে আরও শক্ত করে তুলছে। যা আগে তোমাকে ভেঙে ফেলত, এখন তা তোমাকে গড়ে তুলছে। এই পরিবর্তনই তোমার আসল রূপান্তর। আর কৃষ্ণের সময় কখনো আগে আসে না, কখনো দেরিও করে না, ঠিক তখনই আসে যখন তুমি প্রস্তুত। ভিডিওর শেষে এটাই বলবো, তোমার আলো কেউ নিভাতে পারবে না, তোমার ভাগ্য কেউ নিতে পারবে না, তোমার সাফল্য কেউ আটকাতে পারবে না। তুমি শুধু 3টে কথা মনে রেখো, শান্ত থাকো, বিশ্বাস রাখো, এগিয়ে যাও। কৃষ্ণ বলছেন, আমি আছি, তোমার সময় আসছে, তুমি হাল ছাড়বে না।